আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। প্রথমত দেখব ডেসিমাল থেকে বাইনারি, তারপরে ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। এগুলো আমরা ধাপে ধাপে দেখব পরবর্তী ভিডিওগুলোতে। আজকে দেখি ডেসিমাল থেকে বাইনারি কীভাবে রূপান্তর করতে হয়। তো প্রথমতই জানতে হবে, একটা কথাটা একটু মনে রাখার চেষ্টা করবা, যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তার বেস দিয়ে ভাগ করতে হবে এই ডেসিমাল সংখ্যাটাকে। মানে আমি ডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে যখন যাব, এই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস দিয়ে এই ডেসিমাল সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? বেস হলো 2। তাহলে আমরা এই 2 দিয়ে ডেসিমাল সংখ্যাটাকে ভাগ করতে হবে। তো কীভাবে ভাগ করতে হবে সেটা একটা প্রসেস আছে, আমরা একটু পরেই দেখতেছি সেটা। কিন্তু তার আগে খুবই গুরুত্বপূর্ণ দুইটা কমন জিনিস আমরা দেখব, যে জিনিসটা আমরা সচরাচর চিন্তা করি না। সেই জিনিসগুলো হচ্ছে, আমাদের এই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দুই ধরনের সংখ্যা আছে, একটা হচ্ছে জোড় আর একটা হচ্ছে বিজোড়। তো সাপোজ আমি একটা বিজোড় সংখ্যা নিলাম 7 এবং আরেকটা জোড় সংখ্যা নিলাম 16। আমি যদি এই ডেসিমাল সংখ্যাগুলোকে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে কেন? বাইনারির বেস 2 দিয়ে ভাগ করব বললাম শুরুতেই। তো আমি যদি 7কে 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? 3 2 গুণ 6। তাহলে আমাদের ভাগশেষ থাকে কত? 1। এটাকে রিমাইন্ডার বলা হয় বা ভাগশেষ। তো ভাগশেষ 1 থাকতেছে, এটা কিন্তু খেয়াল রাখবা। আবার আমি যখন জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব তাহলে কি থাকে একটু দেখো, 8 2 গুণ 16। রিমাইন্ডার অথবা ভাগশেষ আসতেছে 0। যে কোনো জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার ক্ষেত্রে এই জিনিস দুইটা সত্য হবেই হবে। সেটা কি জিনিসটা হচ্ছে, আমি যখনই বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব তখন অবশ্যই রিমাইন্ডার বা ভাগশেষ আসবে 1। আর আমি যখন জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব তখন ভাগশেষ আসবে 0। এটা অবশ্যই মনে রাখবা। যদি মনে রাখো তাহলে করার সময় ইজি হবে, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, অত কিছু চিন্তা করতে হবে না এগুলো যদি মনে রাখো। তো আর আমরা এখানে তো দেখতেই পাচ্ছি যে ভাগফলগুলো তোমরা জানি, এই ভাগশেষগুলো একটু গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, ডেসিমাল থেকে বাইনারিতে হোক বা ডেসিমাল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে হোক। তো শুরু করি আমরা। এটা দেখা যাচ্ছে একটা এক্সাম্পল, 100 ডেসিমালকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এই যে আমাদেরকে যদি বলেও না দিত যে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করো, তাও কিন্তু আমরা বুঝে যেতাম জাস্ট এটা দেখলেই, এই কথাটা দেখলেই। কিভাবে সেটা? কারণ আমাদেরকে এখানে দেখো বাম পক্ষে কি দেওয়া আছে, এটা ডেসিমালের সংখ্যা দেওয়া আছে, মানে 100টা ডেসিমালে, কারণ এটা বেস দিয়ে প্রকাশ করা হচ্ছে, বেস 10। আর এটা বেস 2, তার মানে বাইনারিতে প্রকাশ করতেছে। এটা বলা লাগবে না, এটা বুঝতে হবে, এটা বুঝে নিতে হবে। তাইলে এখন প্রথমত যেই কাজটা করতে হয়, যে সংখ্যাটা দেওয়া আছে ডেসিমাল, সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এই যে আমরা ছোটবেলায় উৎপাদক করতাম কোন একটা সংখ্যার, অথবা লসাগু বের করতাম যেভাবে, সেই পদ্ধতিতেই যেতে হবে। কিন্তু এখানে সবসময় 2 দিয়ে ভাগ করতে হবে, কজ বাইনারিতে রূপান্তর করতেছি, দ্যাটস ওয়াই। তো আমরা 2 দিয়ে যদি ভাগ করি 100কে, তাহলে আমরা ভাগফলটা পাচ্ছি কত আমরা জানি। তারপর আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি, 100 ভাগ 2, ভাগফলটা পাই 50। আর ভাগশেষটা ওই যে কি বলছিলাম, জোড় সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষটা থাকে 0। ঠিক আছে? তাহলে আমরা ভাগফলটা কোথায় লিখবো? ভাগফলটা লিখবো এভাবে এখানে, আর ভাগফলের পাশে একটা ড্যাশ দিয়ে লিখবো ভাগশেষটা কত? 0। তাহলে এখানে লিখতে হবে অবশ্যই 0। হ্যাঁ, তারপর আবার এভাবে করে করে 2 দিয়ে ভাগ করে যেতে হবে, বাইনারিতে রূপান্তর করতেছি আবার বললাম। সো 2 দিয়ে আবার 50কে ভাগ করতে হবে, ভাগফলটা পাবো 25, ভাগশেষটা পাবো 0, কজ 50টা জোড় সংখ্যা। এখন আসি, 25কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। 25টা কি সংখ্যা? জোড় নাকি বিজোড়? বিজোড় অবশ্যই। সো আমাদের ভাগশেষটা আসবে 1। তো আমাদের ভাগফলটা কত সেটা লিখতে হবে। আমরা জানি 12 2 গুণে 24, তারপরে এই যে দেখো 25 2, আমরা যদি একেবারেই করে ফেলি 24, তাহলে ভাগশেষ থাকতেছে 1। ভাগফলটা এখানে লিখবো, ভাগশেষটা একটু ড্যাশ দিয়ে এখানে লিখতে হয়, এই ডান পাশে। এই সিরিয়ালটা মেনটেন করতে হবে, ভাগশেষের সিরিয়াল। তারপরে আবার কিন্তু যাইতে হবে, এরকম করে যেতে যেতে 1 পর্যন্ত যাইতে হবে, অ্যাটলিস্ট 1 পর্যন্ত যেতে হবে, 1 যতক্ষণ পর্যন্ত না পাবো। এখন আমরা 12কে 2 দিয়ে ভাগ করে 6 পাচ্ছি, তাহলে আবার এখানে আমার ভাগশেষটা কত থাকবে? 0 থাকবে অবশ্যই। আবার 6কে 2 দিয়ে ভাগ করতে হবে, 3 থাকবে, ভাগশেষটা থাকবে 0। তারপরে আবার 3, এখন আমরা 3 পাইছি, এখন 3কে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে 3কে ভাগ করলে হচ্ছে
ভাগফল 1 আর ভাগশেষও 1, ঠিক আছে। এখন যখন আমরা এই জায়গায় মানে বাম পাশে যখন আমরা 1 পেয়ে যাব তখন একটু কেয়ারফুলি আমাদের কাজটা করতে হবে। তুমি চাইলে 1 আসলে এখানে শেষ করে দিতে পারো, কিন্তু তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা বাইনারি সংখ্যাটা লিখবো মানে এই 100 এর ডেসিমাল 100 ডেসিমাল এটার বাইনারিটা কত হবে সেটা যখন আমরা নিব তখন এই জায়গা থেকে শুরু করে নিতে হবে, মানে এরকমভাবে একটা ওয়েতে যাইতে হবে, যেটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে এমএসবি দিয়ে লেখা হয়। কিন্তু সবচেয়ে বেস্ট হয় যদি আমরা এখানে 0 নিয়ে আসতে পারি, এই পাশে বাম পাশটাই ভাগফলের যে অংশটা সেটাতে আমরা যদি 0 নিয়ে আসতে পারি তাহলে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হবে আর কি। তো আমরা 1কে যদি আরও ফার্দার ভাগ করতে চাই 2 দিয়ে তাহলে কিন্তু ভাগ করা যাবে, ঠিক আছে, এটা অস্বাভাবিক না। আমি যদি 1কে 2 দিয়ে ভাগ করতেছি, কাকে কি দিয়ে ভাগ করতেছি সেটা খেয়াল রাখতে হবে। আমি 1কে 2 দিয়ে ভাগ করতেছি, ভাগ করার সময় আমার খেয়াল রাখতে হবে 2 দিয়ে যে কোনো একটা সংখ্যা গুণ করার মাধ্যমে 1-এর চেয়ে ছোট হইতে হবে অথবা 1-এর সমান, এই তো আমরা জানি। এখন আমরা চাইলে 2কে 0 দিয়ে গুণ করতে পারি, ঠিক আছে, তাহলে 2 × 0 0 হয়ে যাবে, তাহলে 1 থেকে 0 আমরা বিয়োগ করলে পাই ভাগশেষ 1। তাহলে আমরা এখন দেখতে পাইছি যে 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 1কে যদি 2 দিয়ে ভাগ করি প্রত্যেকটা সংখ্যার মতো করেই স্বাভাবিকভাবেই, তাইলে 1কে 2 দিয়ে ভাগ করলে পাই আমরা ভাগফল 0, ভাগফলটা 0, আর ভাগশেষটা অবশ্যই 1। সো যখনই আমাদের 0 পেয়ে যাব তখনই আমাদের কাজটা শেষ। তো এখন আমরা বাইনারি সংখ্যাটা পেয়ে যাব, কীভাবে পাবো সেটা হচ্ছে এই ওয়েতে যাইতে হবে, নিচ থেকে উপরে, মানে আমি যদি একটা দাগ দিয়ে বুঝাই, এই নিচ থেকে উপরে যাইতে হবে, যেটাকে বলা হয় এমএসবি, মিনস মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাইলে এখন আমরা আনসারটা কি লিখবো? আনসারটা হচ্ছে যে প্রথমে 1 লিখতে হবে, তারপরে 1 0 0 1 0 0, এটাই হচ্ছে আনসার। 1 1 0 0 1 0 0 1 0 0, এটাই হচ্ছে 100 এর বাইনারি সংখ্যার রূপ। কিন্তু আমরা চাইলে ক্যালকুলেটর দিয়েও আমরা এটা ভেরিফাই করে নিতে পারি। আমরা যদি ক্যালকুলেটরে ইনপুট দেই, ক্যালকুলেটরে কীভাবে ইনপুট দিতে হবে, প্রথমত এভাবে বেসে আনতে হবে 4। এখন আমরা লিখব ডেসিমাল সংখ্যাটা, ডেসিমাল সংখ্যাটা হচ্ছে 100 লিখব। এখন আমরা দিব এই বাইনারি সংখ্যা, এটার বাইনারি 100 এর বাইনারি কত সেটা জানার জন্য এটা চাপ দিলে চলে আসবে আনসারটা, এই যে 1 1 1 1 0 0 1 0 0, এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, আমরা নেক্সট ভিডিওটাতে দেখব কিভাবে দশমিক ডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়।